তিনটা কারণে তাকে সাপে ধ্বংস করতেছে, তিনটা অপরাধ ছিল তার। কয়টা বলেন তো? তিনটা। নাম্বারে এক হলো তারিকুস সালাত, লোকটা নামাজ আদায় করতো না। তারিকুস সালাত, লোকটা নামাজ আদায় করতো না, দুনিয়ার সব করতো, দুনিয়ার সব নীতি করতো, কিন্তু নামাজ পড়তে আসতো না মসজিদে। এক নম্বর অপরাধ হলো তার তারিকুস সালাত, নামাজ পড়তো না, নামাজ ছেড়ে দিত, নামাজ পড়তো। তাহলে আজকে যারা আমরা নামাজ আদায় করি না, কি অবস্থা হতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুই নম্বর অপরাধ হলো মানিয়াজ যাকাত। লোকটা যাকাত দিত না, কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, বিজনেসম্যান, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিজনেসম্যান, ভোলাহাটের ভিতরে সবচেয়ে বড় ধনী, পুটানি বাজারের ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী, কিন্তু লক্ষ লক্ষ টাকার তার যাকাত বের হয়, কিন্তু 1 টাকাও যাকাত দেয় না। এরকম মানুষ আছে না নাই? তো এই যে যাকাত না দেওয়ার কারণে আমরা মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ। প্রত্যেকটা মানুষের হিসাব করে যাকাত দিতে হবে, কিন্তু আমরা যাকাত দিতেই চাই না। যাকাত দিলে যে 1 লক্ষ টাকা বাজিয়ে যাবে, আমার 1 কোটি টাকার মালিক, এখান থেকে তো আমার টাকা 2.5 লাখ টাকা বেরিয়ে যাবে, এই জন্য আমি যাকাত দিতে চাই না। আপনি যে যাকাত দিচ্ছেন না, এই যে আপনার হারাম, আপনার গরিবের হকটা আপনি মেরে খাচ্ছেন, কারণ যাকাতটা তো গরিবের হক। যাকাত না দেওয়ার কারণে তাকে সাপে দংশন করতেছে বন্ধুগণ। নাম্বার 3 হলো লা ইয়াসমাউ ক্বালাল উলামা। 3 নম্বর অপরাধ হলো লা ইয়াসমাউ ক্বালাল উলামা। লোকটা আলেমদের কথা শুনতো না, হুজুরদের কথা শুনতো না, ইমামদের কথা শুনতো না, খতিবদের কথা শুনতো না। ইমাম সাহেবরা বলতো, ভাই সুদ খেও না, ঘুষ খেও না, জিনা করো না, ব্যভিচার করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যখন সুদের কথা বলে, মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি সুদখোর ঘুষখোর যখন কথা বলে, তখন ইমাম সাহেবকে চোখ রাঙায় কথা বলে, ইমাম সাহেব যদি আপনার চাকরিতে থাকতে চান তাহলে আপনি সুদের কথা বলবেন না। এরকম মুসল্লি আছে না নাই? যদিও আপনাদের ফুটানি বাজারে আমি যেখানে থাকি চাপাই, সেখানে আছে। আরে হক কথা বলতে হবে। আপনাকে কে রাখলো আর কে চাকরি, রিজিকের মালিক আল্লাহ। আপনাকে কোরআনের হক কথা বলতে হবে। কে খুশি হলো, কে বাজার হলো, সভাপতি না সেক্রেটারি, এটার টাইম নাই। আমি আমার মসজিদে বলে রাখি, আমি ইমাম সাহেব, আমি নেতা, আমি যা ইচ্ছা তা করবো, আমি কোরআন থেকে কথা বলবো, দলিল দিয়ে কথা বলবো, কেউ কথা বলতে আসবেন না। ঘড়ির কাঁটা যদি আমরা 1:30টা পার হয়ে যাও, একজন মুসল্লির বাবার টাইম নাই যে বলতে পারে হুজুর সময় হয়ে গেছে। কিন্তু এলাকার ভিতরে এরকম নাই, হুজুর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। কত বক্তব্য দিন, বক্তব্য আমরাও জানি, তুমি কত বক্তব্য দেন আমি জানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে 3 নম্বর অপরাধ হলো লোকটা আলেমদের কথা শুনতো না, ইমামদের কথা শুনতো না, ভালো মানুষের কথা শুনতো না। এই জন্য আজকে আলেমদের কথা আপনারা শুনবেন। যুবক ভাই, মাহফিল যখন হয়, যুবক ভাইরা মাহফিলে যায় না। যখন মমতাজের ফাইটটা যায় আর রূপবানে নাচে কোমর ধুলাইয়া যখন চলে আসে, এই যে গত কয়েকদিন আগে এই যে ফুটানি বাজারে আপনার হাই স্কুল মাঠে যে নানা লাতির গুম্বিরা হলো, হাজার হাজার মানুষ, ভিড় দেওয়া যায় না, জায়গা দেওয়া যায় না। গতকাল তাফসির মাহফিলে ছিলাম, তাফসির মাহফিলে একটা লোক যায় না, জোরে বলেন ঠিক কিনা? আজকে মौज मस्ती বলতেছো যে দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হে, আর দুনিয়া তোমার না। আরে জান্নাতের মজা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ আসতে হবে। কথাগুলো সত্য হয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলো একদম সত্য। আমার বন্ধুগণ, আমার ভাইরাও, এই জন্য 3 টাকার লোকটাকে সাপে দংশন করতেছে। 1 নম্বর তারিকুস সালাত, নামাজ আদায় করতো না। এই জন্য ফুটানি বাজারের লোকদের আমি পায়ে হাত ধুয়ে বলে যাই করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম মেনে চলেন, হালালকে হালাল মনে করেন, হারামকে হারাম মনে করেন। আর কি করেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন চাইতে আপনাকে ক্ষমা করে দিবে, জান্নাত দিয়ে দিবে। কিন্তু আমরা হালাল হারাম মানি না, নামাজ পড়ি কিন্তু হারাম মানি না। এই জন্য আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأقسطوا إن الله يحب المقسطين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকসিতু তোমরা ন্যায় বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের শিকার দিয়ে বলতেছেন, তোমরা নির্দেশ দিতেছেন তোমরা ন্যায় বিচার করো, কখনো অন্যায় বিচার করবা না। এখন যারা ন্যায় বিচার করবে, আল্লাহ তাআলা বলছেন যারা ন্যায় বিচার করবে, যারা ন্যায্য বিচার করবে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীকে ভালোবাসে। এই জন্য আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার কখন প্রতিষ্ঠা হবে? যখন কোরআনের রাজ কায়েম হবে, তখনই ন্যায় প্রতিষ্ঠা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য ন্যায় বিচার আমাদের করতে হবে। ন্যায় বিচার যদি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যার, আইন চলবে তার। এই পৃথিবীতে কোনো তাগুতের আইন চলবে না, সৃষ্টি যার, আইন চলবে তার। এই জন্য সৃষ্টি যার, আইন যদি চালায় তার, তাহলে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কারীমের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে এমন একটা কিতাব দিয়েছি হে নবী, আমি আপনাকে এমন একটা কিতাব দান করেছি যে কিতাবের দ্বারা, যে কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এই অন্ধকারটা হলো তাগুতের পথ, শয়তানের পথ। এই শয়তানের পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সিরাতুল মুস্তাকিমের পথে যখন নিয়ে আসবে, এটা হচ্ছে সরল সোজা পথ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা সকলে জানি জিবরাইল আলাইহিস সালাম, সকলের নাম শুনেছি। একটা ঘটনা শোনাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরাইলকে বলছেন, জিবরাইল পৃথিবীতে তোমার যেতে, তুমি তো হাজার হাজার বার পৃথিবীতে তুমি গিয়েছো, তো পৃথিবীতে তোমার যেতে কি কোনো কষ্ট হয়েছে নাকি? আমাকে বলো তো দেখি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার হাবিব, আপনার বন্ধু জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর কাছে গিয়েছি। কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 1000 বার গিয়েছি, কিন্তু আমার এই যাওয়ার মধ্যে দুনিয়াতে আমার 4 বার কষ্ট হয়েছে। আমার পৃথিবীতে যেতে 4টা বার কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, জিবরাইল বলো তো কোন সময় তোমার কষ্ট হয়েছে? পৃথিবীতে যেতে কোন সময় তোমার কষ্ট হয়েছে আমাকে বলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি একদিন সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে বসা আছি, এমন সময় আপনি আমাকে ডাক দিলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইলকে তালাশ করলেন, জিবরাইল তুমি কোথায়? আমি বললাম সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে বসে আছি। আপনি সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল এই মুহূর্তে তুমি দুনিয়ায় তোমাকে যেতে হবে। আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আগুনে ফেলে দিয়েছে, নিক্ষেপ করে দিয়েছে, এখনো সে বাতাসের মধ্যে ভাসতেছে। এই সময় তোমাকে বাঁচাতে হবে জিবরাইলকে। এই সময় তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে বাঁচাতে হবে আমার বন্ধু খলিলকে। জিবরাইল আলাইহিস সালাম তখন বলছে, আল্লাহ আপনি যখন বললে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাতে হবে, তখন আমি সিদরাতুল মুনতাহায়
আপনি বললেন জান্নাত থেকে এক জোড়া কাপড় নিয়ে যাবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দিয়েছি। জান্নাত থেকে যাবে, জান্নাত থেকে এক জোড়া কাপড় নিয়ে তুমি চলে যাবে। আল্লাহ এখান থেকে জান্নাত হাজার হাজার বছরের পথ, এখান থেকে আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাব, আবার জান্নাত থেকে আমি কোথায় যাব? দুনিয়াতে যাব। এটা তো অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্ট হয়ে যাবে, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে, জিবরাইল আমি তোমাকে যে পাওয়ার দিয়েছি, তোমাকে যে ক্ষমতা দিয়েছি, এই পাওয়ারটা এখন খাটাতে হবে। সুতরাং তুমি এই মুহূর্তে আমার বন্ধু জিবরাইল, আমার বন্ধু খলিলের তোমাকে বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে চলে গেলেন কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে এক জোড়া কাপড় নিয়ে চলে আসলেন। এরপরে চলে গেলেন কোথায়? দুনিয়াতে। যাওয়ার পরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম এখনো জমিনের মধ্যে পড়ে নাই, এখনো আগুনের মধ্যে পড়ে নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম তার 600 নূরের পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? বাঁচায় নিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লম্বা ঘটনা, কিন্তু আমি খালি পয়েন্টগুলো বলে যাব। জিবরাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচায় নিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ এই আমার একবার কষ্ট হয়েছে আপনার খলিল ইব্রাহিমকে বাঁচানোর সময়। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর সময় কষ্ট হয়েছে। দ্বিতীয়বার কখন কষ্ট হলো? দ্বিতীয়বার তখনই কষ্ট হয়েছে সেই দিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন তারা বাবা ছেলে যখন ইসমাইলকে জবাই করার জন্য যখন মিনায় নিয়ে গেল, মিনায় নিয়ে যাওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন ছুরি চালাইতেছিল, ছুরি ঘষ্টাইতেছিল, এমন সময় আপনি বললেন, জিবরাইল তুমি কোথায়? আমি বললাম, আমি জিবরাইল হচ্ছি, সিদরাতুল মুনতাহা থেকে দূরে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি বললেন এই মুহূর্তে জান্নাতে যাবে, জান্নাত থেকে একটা দুম্বা নিবে আর একটা লোহার টুকরা নিবে, এই লোহার টুকরা নিয়ে তুমি এক্ষুনি চলে যাবে ওই যে মিনার ময়দানে আমার বন্ধু খলিল তার ছেলে ইসমাইলকে জবাই করতেছে, সুতরাং তুমি সেখানে যে তাকে এখনই বাঁচায় নিবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি সঙ্গে সঙ্গে ওই সিদরাতুল মুনতাহা থেকে চলে গেলাম জান্নাতে। জান্নাতের মধ্যে থেকে একটা দুম্বা নিলাম, দুম্বা নেওয়ার পরে একটা লোহার টুকরা নিলাম। এরপরে আমি দুনিয়ার ভিতরে চলে আসলাম। এই অল্প সময়ের ভিতরে আজরাইল, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ঘষ্টাইতেছে, ছুরি দিয়ে তাকে জবাই করার জন্য চেষ্টা করতেছে, এমন সময় আমি জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে লোহার টুকরা নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম। এরপরে আমি দুম্বাটাকে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিলাম, লোহার টুকরাটা তার ছুরির নিচে দিয়ে দিলাম। এরপরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসমাইল আলাইহিস সালাম জবাই থেকে বেঁচে গেল, দুম্বাটা জবাই হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একবার আমার, দ্বিতীয়বার আমার কষ্ট হয়েছে আমার দুনিয়াতে যেতে। 3 নম্বর কখন? 3 নম্বর ওই সময় যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে যখন নিক্ষেপ করে দেয়, কূপের মধ্যে যখন উলঙ্গ করে ফেলে দিল, তখন আমি জিবরাইল ছিলাম আকাশে, আপনার আরশের নিচে ছিলাম। এই সময় আপনি বললেন, জিবরাইল কোথায়? বললাম, আপনার আরশের নিচে সিদরাতুল মুনতাহায়। জিবরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা উলঙ্গ করে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, তুমি এক্ষুনি চলে যাও, এক জোড়া পোশাক নিয়ে চলে যাও, আমার বন্ধু ইউসুফকে তুমি বাঁচায় নাও, না হলে কূপের মধ্যে অন্ধকার, কূপ, তার মধ্যে সাপ বিচ্ছু অনেকগুলো পোকামাকড় আছে, আমার বন্ধুকে খেয়ে ফেলবে। আমি জিবরাইল সঙ্গে সঙ্গে জান্নাত, আমি জিবরাইল সঙ্গে সঙ্গে আমি জিবরাইল সঙ্গে সঙ্গে চলে গেলাম। এরপরে সেখান থেকে জান্নাত থেকে আমি জিবরাইল চলে গেলাম জান্নাত থেকে কি করলাম? এক জোড়া পোশাক নিয়ে আসলাম,
এই পোশাক নিয়ে এসে এই পোশাক নিয়ে চলে গেলাম ওই দুনিয়ার ভিতরে। ইয়াকুব আলাইহিস সালামের 10 জন ছেলে যখন তাকে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে দিল, কূপের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি জিবরাইল আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আমি চলে গেলাম জমিনে। এই একবার, এই তৃতীয়বার আমার কষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আমি যখন সে পড়ে যাবে এমন মুহূর্তে আমি ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলাম। এই তৃতীয়বার আমার দুনিয়াতে যেতে কষ্ট হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চতুর্থবার কখন তোমার কষ্ট হয়েছে? চতুর্থবার আমার কষ্ট হয়েছে যখন আপনার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে কাফেররা যখন তাকে রক্তাক্ত করে দিয়েছে। রক্তাক্ত যখন করে দিয়েছে, রক্তের ফোঁটা একটা পায়ের আঙ্গুল দিয়ে জমিনে ছুটে পড়বে, এমন সময় আপনি আমাকে বললেন, জিবরাইল, আমার বন্ধুর রক্ত যদি এই মুহূর্তে জমিনে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী ধ্বংস করে দেব, আমি কিয়ামত কায়েম করে দেব। কারণ আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সুতরাং তুমি এই মুহূর্তে যাও, আমার বন্ধুর রক্ত যেন জমিনে না পড়ে, তার আগে তুমি রক্তটা হাতে ধরে নাও। আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা থেকে টান দিয়ে 600 পাখা টান দিয়ে চলে গেলাম দুনিয়ার ভিতরে। তায়েফের ময়দানে চলে গেলাম। তায়েফের ময়দানে যাওয়ার পরে সেইখানে রক্তের ফোঁটা পড়ে যাবে, ছুটে গেছে এমন সময় আমি জিবরাইল যাওয়ার পরে সেখানে আমি তার রক্তের ফোঁটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের ফোঁটা ধরে ফেললাম। রক্তের ফোঁটা যখন ধরে ফেলেছি তখন আমার এই যে কষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই চারটা বার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট হয়েছে দুনিয়ায় যেতে। এই 4 বার আমার দুনিয়াতে যেতে কষ্ট হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজায় যাচ্ছেন। জানাজায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে জানাজায় যাচ্ছেন। সাহাবীদেরকে বললে, চলো যাই, এক লোক মারা গেছে, একজন সাহাবী মারা গেছে, চলো জানাজার ভিতরে যাই। আজকে আমরা দুনিয়ার ভিতরে জানাজায় যাই না। আচ্ছা বলেন তো, জানাজা পড়া ফরজ না 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু দেখবেন যে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, দেখবেন ওরা আগে জানাজার কাতারে দাঁড়িয়ে আছে। জোরে বলেন ঠিক কি না? যেটা ফরজ সেটা আদায় করে না, যেটা ফরজে কিফায়া, গ্রাম থেকে 2-4 জন গেলে 10 জন গেলেই আদায় হয়ে যায়, সেখানে আমরা ভিড় জমাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো করে ঘটনাটা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। যাচ্ছেন, দেখলেন যে লাশটা খাটের উপরে রাখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখলেন যে কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করছে। তাহাররাকাল কাফন, কাফনটা নড়াচড়া করছে। মানুষ তো মরা, কি নড়াচড়া করছে কাফনের ভিতরে। দেখলো যে কাফনটা নড়াচড়া, কাপড়ের ভিতরে কি যেন নড়াচড়া করে, কি যেন আওয়াজ হয়, কড়মড় আওয়াজ হয়। এখনো লাশটাকে দাফন করা হয় নাই, এখনো তাকে জানাজা পড়া হয় নাই। জানাজার আগে সামনে নিয়ে বক্তব্য দেয় না, এইরকম বক্তব্য চলতেছে। দেখলো যে কাফনের কাপড়টা নড়াচড়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর দেখো তো কাফনের ভিতরে কি নড়াচড়া করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একটা বিশাল বড় বিষধর সাপ ওই কাফনের ভিতরে। ওই লোকটাকে এখনো দাফন করা হয় নাই, এখনো তাকে মাটি দেওয়া হয় নাই, জানাজা পড়া হয় নাই। ওই লোকটার গোশতগুলো কড়মড় করে চাপিয়ে কাজে জোরে বলেন নাউজুবিল্লাহ, গোশতগুলো চাপিয়ে খাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ। আরহামু উম্মতি বি আবু বকর, তিনি নরম দিলের মানুষ। এরকম নরম দিলের মানুষ তো হতে পারে না। তিনি রাগে ফেটে পড়লেন। সাপটাকে মারার জন্য একটা লাঠি আনার জন্য গেলেন। লাঠি আনার জন্য যখন গেছে, সাপটা তখন বের হয়ে ফোনা তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার আবু বকর আপনার সাহাবী আমাকে মারার জন্য লাঠি আনতে গেছেন, সাপটার জবান খুলে গেছে, আল্লাহু আকবার। সাপটার জবান খুলে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর আমাকে মারার জন্য গেছেন, তিনি তো নরম দিলের মানুষ, কেন আমাকে মারার জন্য গেল? সাপটা এবার ঘুরে গিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর কেন আমাকে মারার জন্য এসেছো, কেন আমাকে মারতে চাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, তোমার এখনো দাফন করা হয়নি, জানাজা পড়া হয়নি, শাস্তি যদি দেওয়ার মন থাকে তাহলে তোমাকে শাস্তি হবে কবরে, যখন তোমার দাফন করা হবে তখন সাপটা ডাক দিয়ে বলছে, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করে দিয়েছে একে মাটি দেওয়ার আগে যেন আমি তাকে গোশতগুলো খাই। আমি তোমার কথাই না, আমি কারো কথা না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমি করতেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানতেছি, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করে দিয়েছে, আমি তোমার কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো। এখন বলবেন হুজুর এই লোকটার এই অবস্থা কেন, কি জন্য তাকে দাফন করার আগে কি করতেছে, সাপে তাকে দংশন করতেছে? কারণটা হলো, তিনটা কারণে তাকে সাপে দংশ করতেছে, তিনটা অপরাধ ছিল তার। কয়টা বলেন তো? তিনটা। নাম্বারে এক হলো তারিকুস সালাত, লোকটা নামাজ আদায় করতো না। তারিকুস সালাত, লোকটা নামাজ আদায় করতো না, দুনিয়ার সব করতো, দুনিয়ার সব নীতি করতো, কিন্তু নামাজ পড়তে আসতো না মসজিদে। এক নম্বর অপরাধ হলো তার তারিকুস সালাত, নামাজ পড়তো না, নামাজ ছেড়ে দিত, নামাজ পড়তো। তাহলে আজকে যারা আমরা নামাজ আদায় করি না, কি অবস্থা হতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুই নম্বর অপরাধ হলো মানিয়াজ যাকাত। লোকটা যাকাত দিত না, কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, বিজনেসম্যান, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিজনেসম্যান, ভোলাহাটের ভিতরে সবচেয়ে বড় ধনী, পুটানি বাজারের ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী, কিন্তু লক্ষ লক্ষ টাকার তার যাকাত বের হয়, কিন্তু 1 টাকাও যাকাত দেয় না। এরকম মানুষ আছে না নাই? তো এই যে যাকাত না দেওয়ার কারণে আমরা মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ। প্রত্যেকটা মানুষের হিসাব করে যাকাত দিতে হবে, কিন্তু আমরা যাকাত দিতেই চাই না। যাকাত দিলে যে 1 লক্ষ টাকা বাড়িয়ে যাবে, আমার 1 কোটি টাকার মালিক, এখান থেকে তো আমার টাকা 2.5 লাখ টাকা বেরিয়ে যাবে, এই জন্য আমি যাকাত দিতে চাই না। আপনি যে যাকাত দিচ্ছেন না, এই যে আপনার হারাম, আপনার গরিবের হকটা আপনি মেরে খাচ্ছেন, কারণ যাকাতটা তো গরিবের হক। যাকাত না দেওয়ার কারণে তাকে সাপে দংশন করতেছে বন্ধুগণ। নাম্বার 3 হলো লা ইয়াসমাউ ক্বালাল উলামা। 3 নম্বর অপরাধ হলো লা ইয়াসমাউ ক্বালাল উলামা। লোকটা আলেমদের কথা শুনতো না, হুজুরদের কথা শুনতো না, ইমামদের কথা শুনতো না, খতিবদের কথা শুনতো না। ইমাম সাহেবরা বলতো, ভাই সুদ খেও না, ঘুষ খেও না, জিনা করো না, ব্যভিচার করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যখন সুদের কথা বলে, মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি সুদখোর ঘুষখোর যখন কথা বলে, তখন ইমাম সাহেবকে চোখ রাঙায় কথা বলে, ইমাম সাহেব যদি আপনার চাকরিতে থাকতে চান তাহলে আপনি সুদের কথা বলবেন না। এরকম মুসল্লি আছে না নাই? যদিও আপনাদের ফুটানি বাজারে আমি যেখানে থাকি চাপাই, সেখানে আছে। আরে হক কথা বলতে হবে। আপনাকে কে রাখলো আর কে চাকরি, রিজিকের মালিক আল্লাহ। আপনাকে কোরআনের হক কথা বলতে হবে। কে খুশি হলো, কে বাজার হলো, সভাপতি না সেক্রেটারি, এটার টাইম নাই। আমি আমার মসজিদে বলে রাখি, আমি ইমাম সাহেব, আমি নেতা, আমি যা ইচ্ছা তা করবো, আমি কোরআন থেকে কথা বলবো, দলিল দিয়ে কথা বলবো, কেউ কথা বলতে আসবেন না। ঘড়ির কাঁটা যদি আমরা 1:30টা পার হয়ে যাও, একজন মুসল্লির বাবার টাইম নাই যে বলতে পারে হুজুর সময় হয়ে গেছে। কিন্তু এলাকার ভিতরে এরকম নাই, হুজুর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। কত বক্তব্য দিন, বক্তব্য আমরাও জানি, তুমি কত বক্তব্য জানো আমি জানি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে 3 নম্বর অপরাধ হলো লোকটা আলেমদের কথা শুনতো না, ইমামদের কথা শুনতো না, ভালো মানুষের কথা শুনতো না। এই জন্য আজকে আলেমদের কথা আপনারা শুনবেন যুবক ভাই।
মাহফিল যখন হয় যুবক ভাইরা মাহফিলে যায় না, যখন মমতাজের ফাইটটা যায় আর রূপবানে নাচে কোমর ধুলাইয়া যখন চলে আসে, এই যে গত কয়েকদিন আগে এই যে ফুটানি বাজারে আপনার হাই স্কুল মাঠে যে নানা লাতির গুম্বিরা হলো, হাজার হাজার মানুষ, ভিড় দেওয়া যায় না, জায়গা দেওয়া যায় না। গতকাল তাফসির মাহফিলে ছিলাম, তাফসির মাহফিলে একটা লোক যায় না, জোরে বলেন ঠিক কিনা? আজকে মौज मस्ती বলতেছো যে দুনিয়া কে মজা লেলো, দুনিয়া তোমারি হে, আর দুনিয়া তোমার না। আরে জান্নাতের মজা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ আসতে হবে। কথাগুলো সত্য হয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলো একদম সত্য। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, এই জন্য 3 টাকার লোকটাকে সাপে দংশন করতেছে। 1 নাম্বার তারিখের সালা নামাজ দায়ী করতো না। এই জন্য ফুটানি বাজারের লোকদের আমি পায়ে হাত ধুয়ে বলে যাই করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম মেনে চলেন, হালালকে হালাল মনে করেন, হারামকে হারাম মনে করেন। আর কি করেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন চাইতে আপনাকে ক্ষমা করে দিবে, জান্নাত দিয়ে দিবে। কিন্তু আমরা হালাল হারাম মানি না, নামাজ পড়ি কিন্তু হারাম মানি না। এই জন্য আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু, সৃষ্টি যার, আইন চলবে তার। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি মিশরের মধ্যে তিনি একটা তাফসির ফি জিলালিল কুরআন, তিনি যখন এই তাফসির ফি জিলালিল কুরআন লেখা শুরু করলেন, লিখলেন, হাজার হাজার যুবক সে তাফসির পড়ে ইসলাম চিনতে পারলো, দিন ইসলাম চিনতে পারলো, ইসলামের কাজগুলো জানতে পারলো, ইসলামে হালাল হারাম জানতে পারলো, এমনকি ন্যায় বিচার বুঝতে পারলো। এই তাফসির ফি জিলালিল কুরআন একটা গ্রহণযোগ্য তাফসির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি যখন এর দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামী আন্দোলনের কাজ শুরু করলেন, যখন কাজ শুরু করলেন, মিশরে একজন জালিম বাদশা ছিল, তার নাম হচ্ছে জামাল আব্দুল নাসের। এই জালেম বাদশা কি করলো? তাকে গ্রেফতার করলো, গ্রেফতার করে তাকে জেলের মধ্যে ভরে দিল। আজকে দেখবেন বাংলার জমিনে আপনি হক কথা বলবেন, কোরআনের সঠিক কথা বলবেন, আপনার বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে। আমি যে এখন কথাগুলো বলতেছি, কিছু মানুষ বাইরে যে সমালোচনা করবে, ওইটা কুমুকে কার বেটারে, ওটা অমুকের বেটা, কি জন্য এসেছিল মসজিদে, এত গরম গরম ওয়াজ করতে হবে কেন? যত কবরের ওয়াজ করবে, আসমান উপর ওয়াজ করবে, জমিনের কোনো ওয়াজ করা যাবে না, এরকম কথা বলে না। এই বাংলাদেশের মুসলমান আজকে এইরকম কবরের ওয়াজগুলো করতে করতে, আসমানের উপরে ওয়াজগুলো করতে করতে আজকে আমরা ব্রয়লার মুরগির মতো হয়ে গেছি। আজকে যদি আমরা কোরআনের হক কথাগুলি বলতে পারতাম, কোরআনের ন্যায় কথাগুলো যদি বলতে পারতাম, ন্যায় বিচার যদি বাংলার জমিনে থাকতো, তাহলে বাংলাদেশের মুসলমান আজকে আমার কথা যদি বলেন ঠিক কিনা? এই জন্য ন্যায় কথা বলতে হবে, হক কথাগুলো বলতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, তাহলে সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন জেলে ভরে দিল, মিশরের তাগড়া তাগড়া যুবকগুলো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবকগুলো মিশরের কায়রোতে চলে আসলো, রাজপথে নেমে পড়লো। যখন রাজপথে নেমে পড়লো, একবার আমাদের সে ইমামকে ছেড়ে দিতে হবে, আমাদের সে হুজুরকে ছেড়ে দিতে হবে, সাইয়্যিদ কুতুব শহীদকে ছেড়ে দিতে হবে, নাহলে আমরা মিশরকে অচল করে দিব। যখন তারা থেকে বলল, তখন জামাল আব্দুল নাসের, এই যে মিশরের জালেম বাদশা জামাল আব্দুল নাসের কি করলো? তখন তাকে ফাঁসির রায় দিয়ে দিল, ফাঁসির ঘোষণা দিয়ে দিল। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ফাঁসিতে চড়াবে, এর মুহূর্তে জেলার যে ইমাম আছে তাকে ডাকা হলো। এটা নিয়ম হলো যে যখন ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া হবে, তখন তাকে কালিমা পড়ানো হয়। কি পড়ানো হয়? কালিমা পড়ানো হয়। তাকে কালিমা পড়ার জন্য আসলো। কালিমা পড়াতে গেছে, বলছে, হুজুর আপনি কালিমা পড়েন। তখন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি কি বলেন শুনেন যুবক ভাইয়েরা। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইমাম সাহেব, আপনি আমাকে কালেমা শেখাতে এসেছেন, কালেমার তালকিন দিতে এসেছেন,
যে কালেমা পড়ে পড়ে আপনি সরকারি বেতন খাইতেছেন, আর ওই কালেমার ওই কোরআনের সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে আজকে আমাকে ফাঁসিতে যেতে হচ্ছে। সুতরাং তোমার কালেমা ভিন্ন, আমার কালেমা ভিন্ন। আজকে দেখবেন বাংলার জমিনে কিছু হুজুর দেখবেন 5-8টা গোলাম আছে সরকারের, তারা 5-8টা গোলাম হয়ে থাকে। আর কিছু হুজুর দেখবেন যে জেলখানায় সারা বছর হাজার হাজার বছর জেলের মধ্যে বসে মারা বলে, ঠিক কিনা? একই কালেমা, একই কালেমার কথা বললে কেউ হাদিয়া দেয়, আর একই কালেমার কথা বললে তাকে জেলখানায় ভরে রাখে। যাকে জেলখানায় ভরে রাখে সে হক কথা বলে, সঠিক কথা বলে, আর যে একই কালেমা বলে সে হাদিয়া পায়, বুঝতে হবে তার মধ্যে ইমানের মধ্যে ভেজাল আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, এই জন্য যুবক, ফুটানি বাজারের যুবক খালি আনন্দ মেতে উঠলে হবে না, আনন্দ মেতে উঠলে হবে না। আমার বাংলাদেশকে নিয়ে ভারত যে ষড়যন্ত্র করতেছে, আমার বাংলাদেশের জমিন নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, আমার বাংলাদেশের জমিন নিয়ে যে তারা পায়তারা শুরু করেছে, আমার বাংলাদেশকে তারা নিয়ে দিতে চায়। তারা চেয়েছিল যে বাংলাদেশে হিন্দুত্ববাদী কায়েম করতে চেয়েছিল, কিন্তু 90% মুসলমানের দেশে 20 কোটি মুসলমান এটা মেনে নিতে পারে না। 20 কোটি মুসলমান যদি চায় ওই আবু সাইদের মতো বুক টান করে গুলি খেতে রাজি আছে, কিন্তু বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমান, বাংলার যুবকরা, তোমরা খালি ওই নারীর পিছনে আর গান বাজনার পিছনে ছুটাছুটি না করে আসো, কোরআনের কাছে আসো, কোরআনের কাছে আসো, কোরআনের ছায়া তলে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাদের একজন ইমাম ছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেননি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে যখন, তিনার জামানায় একজন জালেম বাদশা ছিল, তার নাম হচ্ছে বাদশা মনসুর। বলেন তো কি? বাদশা মনসুর। বাদশা মনসুর তিনাকে অফার দিল যে আপনি যদি আমার প্রধান বিচারপতি হন, তাহলে আপনাকে আমার প্রধান বিচারপতি, আমার রাষ্ট্র আপনাকে দিয়ে দিব, আপনি প্রধান বিচারপতি হবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি বললেন, না, তোমার মতো জালেম বাদশা আমি প্রধান বিচারপতি হব না, কারণ তুমি তো জালেম, আমাকে ন্যায় বিচার করতে দিবে না, সুতরাং তোমার প্রধান বিচারপতি আমি হতে পারবো না। এখন তিনি বলছে, আমি হতে পারবো না, তোমাকে অনেক অনেক টাকা দিব, কি চাও, টাকা চাও, নারী চাও, গাড়ি চাও, বাড়ি চাও, তোমাকে সব দিব, কিন্তু তোমাকে প্রধান বিচারপতি হতে হবে। তখন বলছে, আমার টাকার অভাব নাই, আমি কাপড়ের যে ব্যবসা করি, এই কাপড়ের বিজনেস করি, আমার লক্ষ লক্ষ কোটি টাকা আছে, আমার টাকার দরকার নাই, আমি প্রধান বিচারপতি হব না। ওই জালেম বাদশা বলছে, না, তোমাকে হতে হবে। এক পর্যায়ে কি করলো আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ওই জালেম বাদশা মনসুর জেলের মধ্যে ভরে দিল। জেলের মধ্যে ভরে দেওয়ার পরে তাকে টর্চার করে। একজন ইমাম, এত বড় সম্মানিত ব্যক্তি, এত বড় আলেমকে তারা রিমান্ডে নেওয়া শুরু করলো, অত্যাচার করা শুরু করলো। তাকে বলতেছে, এখনো সময় আছে, বলো, তোমাকে ছেড়ে দিব, তুমি যদি প্রধান বিচারপতি হয় তোমাকে আমি জেল থেকে বের করে দেব, আর যদি প্রধান বিচারপতি না হতে চাও তোমাকে আমি জেলের মধ্যে হত্যা করে ফেলবো, বলো কি করবে তুমি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ রাব্বুল আলামিন আসমান যারা আইন চলবে তারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে আমি আমি অন্য কাউকে মানতে পারবো না, আমি তোমার কথা, জালিমের কথা মানতে পারবো না। সুতরাং কি করলো, এক পর্যায়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গেল। বৃদ্ধ মা, একদম 70-80 বছর বয়স, তার মাকে নিয়ে গেল। তার মাকে সামনে রেখে জেলখানার ভিতরে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মারতেছে। মারতে মারতে পিঠের চামড়া তুলে দিচ্ছে আর বলছে, বলো, তোমার মায়ের সামনে তোমাকে মারতেছি, বলো, এখনো বলো, এখনো স্বীকার করো প্রধান বিচারপতি হবে কিনা? বলছে, না, আমি প্রধান বিচারপতি হব না, আমাকে, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি ইসলামের জন্য আমার জান দিয়ে দিব, কিন্তু তোমার মতো বাতিলের সামনে আমি কখনো মাথা নত করবো না। মাথা নত করে নাই। এক পর্যায়ে কি করলো, তার মা যখন দেখলো যে আমার ছেলে এত নির্যাতন সহ্য করছে, তার মায়ের চোখ দিয়ে পানি বের হচ্ছে,
পানি যখন বের হচ্ছে তখন তার মাকে বলছে, মা আমাকে অত্যাচার করছে এই জন্য তুমি কান্না করতেছো। বলছে, না বাবা, তোকে অত্যাচার করছে এই জন্য কান্না করতেছি না, আমি ভয় করতেছি যে তুমি এই মাঠ সহ্য করতে না পেরে জালিমের কথা সহ্য তুমি শুনে নিবে, তাদের কথা মেনে নিবে, এই জন্য আমার ভয়ে আমি কান্না করতেছি। দেখেন মা কিরকম। আজকে যখন কোনো মিছিল হয়, কোনো মিটিং হয়, যখন ইসলামী আন্দোলনের যখন কোনো মিটিং হয়, যখন ছেলে যায়, যাইস না বাবা, গুলি করে দিবে। আর মা কি বলতেছে, আমি তোর জন্য কান্না, তোমাকে মেরে ফেলে দাও, চলে যা, কিন্তু বাতিলের সময় কখনো মাথা নত করবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম হয়ে তিনাকে কি করেছেন জানেন? জেলের মধ্যে পানির সঙ্গে বিষ মিশিয়ে তাকে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে জেলের মধ্যে। তারা বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই। আজকেও দেখবেন কোরআনের পাখি আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে ভরে দিয়ে তাকে হত্যা করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আজকে যারা হক কথা বলে, কোরআনের ন্যায় কথা বলবে, তাদেরকে দুনিয়ার মধ্যে এরকম জলজরবানা আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন মানবেন, হাদিস মানবেন, আল্লাহ রসুলকে মানবেন, আল্লাহকে মানবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি পাক্কা মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুসলমান দাবি করে থাকেন, তাহলে কথাগুলো বুঝে যাবেন। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মুসলমান করে দুনিয়ার ভিতরে পাঠাইছে, মুসলমান হয়েছে, কিন্তু আর মুসলমান আমরা নামে মুসলমান, কামে মুসলমান। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं। আমরা দাবিতে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, পরদাদা মুসলমান, তার দাদা মুসলমান, বংশগতভাবে আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কোনো আমাদের কাজ করি না। এই তো মুসলমান আমরা। আজকে আমরা মুসলমান চুপ করে বসে আছি। দেখেন, আমরা যারা বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হইতেছে, আমি বলতে চাই, দেখেন ভারতের ভিতরে মুসলমান সংখ্যালঘু মুসলমান, ভারতের মধ্যে হিন্দু বেশি না মুসলমান বেশি বলেন তো? হিন্দু বেশি, তাইলে ওখানে সংখ্যালঘু কারা? মুসলমান। ভারতের ভিতরে সংখ্যালঘু মুসলমান, মুসলমানকে 52 বছর ধরে মারতেছে, মুসলমানদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির বানাইছে, এরপরে জ্ঞান বাপ্পি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির বানার চেষ্টা করতেছে। এরপরে কয়েকদিন আগে দেখলাম উত্তরপ্রদেশের সাম্বালে মসজিদের নিচে বলছে মন্দির আছে। এইভাবে যদি মুসলমানদেরকে নির্যাতন করতে থাকে, আর আমরা যদি বাংলাদেশের মুসলমান মুখে আঙ্গুল দিয়ে বসে থাকি, তাহলে ভারত ঠিক হবে না। মুসলমান, বাংলাদেশের মুসলমান, ভারতকে যদি বিজয় করতে চান, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে যারা দালাল, মুসলমানদের দালাল যারা, হিন্দুদের যারা দালাল আছে, ভারতের যারা দালাল আছে, যখন আপনি নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি, যখন আপনি লাফিয়ে উঠবেন, গর্জে উঠবেন, তখন এই সমস্ত বাতিলগুলো বাংলাদেশ ছেড়ে ভারত পালিয়ে যেতে বাধ্য হবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি জন্য কি বসে আছেন, কি বুঝেন আপনারা? আপনারা তো খুব খবর দেখেন, হ্যাঁ? এই জন্য খুব ষড়যন্ত্র চলতেছে। আমাদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে তাদেরকে আমরা রুখে দাঁড়াতে হবে। পারবো না ইনশাআল্লাহ?